নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে এই সময় উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যাশক্তি তারামা ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আইরা রজ্ঞং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আজকে যারা যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন টিভির পর্দায়, যাদের হৃদয়ঙ্গম করেন যে অনুষ্ঠানটার মধ্যে শুধু জ্যোতিষ নয়, প্রাচীন, প্রাচ্য এবং আধুনিকতার মেলবন্ধন, এই তিনটে জিনিসের ওপর ভিত্তি করে তার সঙ্গে স্থান, কাল, পাত্র ভেদে বিচার, আমার বিচার শেষ কথা বলবে। কারণ একজনের সমস্যাটা আসছে কোথা থেকে আসছে, তার উৎপত্তি কোথায়, উৎপত্তি স্থল কি, আর যেখানে সমস্যাটা উৎপত্তি সেখানেই লুকিয়ে থাকে সমাধানের সূত্র বা সমাধানের উপায়। যেখানে সমস্যার উৎপত্তি সেখানেই লুকিয়ে থাকে, সেটাকে আমাদের খুঁজে বার করতে হয়। আমরা যারা জ্যোতিষ পেশায় রয়েছি, আমার তো একটা জ্যোতিষ পেশা, রিসার্চ করি, দীর্ঘদিন ধরে করছি, সেই সুবাদে কথাগুলো বলছি। তাহলে কতগুলো জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ভুললে চলবে না। যে কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে যেমন মানুষ আসছে, মানুষের কিন্তু রিলেশন ঘটিত সমস্যা কিন্তু বাড়ছে দিনকে দিন। অর্থাৎ সেটা লিগাল হোক আর ইলিগাল হোক, অর্থাৎ বলতে চাইছি বিবাহিত হোক বা অবিবাহিত হোক, একটা সম্পর্ক কোনো না কোনো কারণে গড়ে উঠছে। কোথাও যেন একটা তাদের মধ্যে ধ্যান রয়েছে। আসছি কেন গড়ে উঠছে, কোথা থেকে আমি আলোচনা করব যে জ্যোতিষ কি বলে। কি আছে আগে দেখিনি। হ্যালো হ্যালো, গোপাল দা নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো বাবা? পান্ডুয়া থেকে বলছি, পান্ডুয়া। দেখো আমার অনুষ্ঠান নিয়মিত, সময়টা তো আমি থাকি একদম টিভির সামনে। এরকম আমার বহু ভক্ত আছে, তারা একটা কথা বলে যে আপনি যখন আসেন এই সময়গুলোতে আমরা কিন্তু একেবারে বসে থাকি। কেউ কিন্তু এখন আবার অনলাইনে দেখছে, কারণ এটা অনলাইনেও লাইভ হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু তারা দেখছে। এবার এমনও দেখেছি গুজরাট, রাজস্থান, ইউপি, সেখান থেকে ফোন আসে। কারণ যেহেতু আজকে ফেসবুকে ছড়িয়ে পড়ছে, ইউটিউবে ছড়িয়ে পড়ছে, কারণ সোশ্যাল মিডিয়াতে যখন ছড়িয়ে পড়ছে অনুষ্ঠানটা, তখন দূর দূর প্রান্ত থেকে মানুষ যখন সত্যিকারের সমস্যায় থাকে না, তখন সমাধানের পথ খোঁজে, সমাধানের উপায় খোঁজে, কি করলে বেরোবো, একটু নিস্তার লাভ করা যায়, সেই চিন্তাই করে। আচ্ছা, তোমার নিজের সম্পর্কে তাই তো বাবা? তাহলে কার সম্পর্কে? আমার সম্পর্কে জানবো। হ্যাঁ, সেটাই তো বলছি, নিজের সম্পর্কে। তোমার জন্ম তারিখটা একটু যদি বলো। 8ই জানুয়ারি 1986। 8ই জানুয়ারি 1986, 86। ঠিক আছে। আচ্ছা, সময়টা বলো, টাইম অফ বার্থ। রাত্রি 7:30 পান্ডুয়াতে। জন্মস্থান বলো। পান্ডুয়াতে। পান্ডুয়া। আচ্ছা, জন্মবার কি বুধবার? বুধবার, 7 বুধবার। হ্যাঁ। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, আর তোমার হচ্ছে কর্কট লগ্ন। আমি আমার অনুষ্ঠান যদি নিয়মিত দেখে থাকো, জানবে বৃশ্চিক রাশির বর্তমানে শনির ধাইয়া চলছে, আরো একটা বছর কিন্তু চলবে। শেষ যে 18 মাস বা 19 মাস ধরে তুমি নানা ট্রাবলে রয়েছো, বা নানা সমস্যার মধ্যে রয়েছো, বা সমস্যার সম্মুখীন হচ্ছ। হ্যাঁ কি না বলবে? খারাপ গেছে শাশুড়ি, যা বলেন খুব সময়টা খারাপ গেছে। সময়টা তোমার
খারাপ যাচ্ছে 18তে, আগে থেকেই চলছিল। হ্যাঁ শাস্ত্রীজি, হ্যাঁ, সেই বলে না গোদের ওপর বিষ ফোঁড়া, দেখেছো? পায়ে গোদ হয়, এরকম পা ফুলে যায়, দেখবে একটা রোগ, সেই তার উপর যদি বিষ ফোঁড়া হয় আরো তাহলে কি আরো খতরনাক। তাহলে সময়টা তোমার খারাপ চলছিল, কিন্তু ধাইয়া, লগ্নের ধাইয়া, রাশির ধাইয়া, যেহেতু কর্কট লগ্ন, দুটো দিক থেকে কানেকশনটা তোমার জীবনটাকে হয়রানি করে দিচ্ছে। সময়টা তোমার খুব খারাপ, মানে যেটা ধরতে চাইছো সেটা হচ্ছে না। ওই যে বলছে না, ছাই ধরলে অনেকে দেখবে সোনা হয়, আর অনেকের গচ্ছিত সোনা, লকারে রাখা সোনা হাতের থেকে বেরিয়ে যায়। তোমার এই বর্তমান সময়টা কিন্তু আমি পাচ্ছি। আরে এখানে যে গ্রহটা সবচেয়ে বেশি দায়ী, সবচেয়ে বেশি সমস্যা করছে, সেটা হচ্ছে স্যাটার্ন, শনি। শনিকে তোমার এখানে চাঙ্গা করতেই হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, একটা কথা আমি জিজ্ঞাসা করছি আপনাকে। হ্যাঁ, বলো বলো বলো। স্যার আমার বিয়েটা মোটামুটি 2024-এ হবে। চান্স একটা রয়েছে বিয়ের, এর আগের তো কি বলছি, তোমার হওয়া কাজে, এই যে ধাইয়া চলছে না, এতে হওয়া কাজে বাধা হচ্ছে বারবার। শুধু বিয়ে নয়, কর্ম বলো, অর্থ বলো, মানসিক শান্তি বলো। অর্থ হয়তো আসছে, কিন্তু তোমার মধ্যে সেই শান্তিটা নেই, সন্তুষ্টি নেই, স্যাটিসফ্যাকশনটা নেই, তাই তো? একদম শান্তি নেই স্যার, মনে একদম। মনটা সবসময় উদ্বেলিত, অ্যাংজাইটির মধ্যে দিয়ে তুমি চলছো। একদম একদম মনের শান্তি সবচেয়ে বড় শান্তি। বড় শান্তি, বড় শান্তি। হ্যাঁ, লোকে ভাবে যে কোটি কোটি টাকা থাকলে আমার খুব শান্তি হবে, তা নয়। এটা এটা একটা বিকার, টাকা টাকা টাকা, নেশা বলতে পারো। অনেকের আছে তার প্রয়োজন হয়তো নেই, সে ভাবছে আরো 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 করছে। অথচ একজন সাধক বিভিন্ন মঠ মন্দিরে দেখবে তার কিচ্ছু নেই, ঘর বাড়ি জমি জমা সব ছেড়ে এসে ভগবানের নাম করছে। সে যে কি শান্তির মধ্যে, সেই ভগবানের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে, সে যে কতটা শান্তিতে দিন কাটাচ্ছে এটা বলা যাবে না। জ্যোতিষ করলে হয় না, বুঝতে হবে। তোমার এখানে প্রথম আমি বলবো শনিকে ঠিক করো, বুঝতে পেরেছো? নালে আরো একটা বছর, এই যে বিয়েটা যদি হয়ও একটা বছরের মধ্যে, সেই বিয়েটা কতটা ভালো হবে, কতটা তুমি শান্তি পাবে, কতটা তুমি স্যাটিসফ্যাকশন হবে, সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক, অর্থাৎ একটা কিন্তু কি জিজ্ঞাসার চিহ্ন। ওই শাস্ত্রীজি, আমার বিয়েটা কি দেখশন করে হবে না লাভ ম্যানেজ করে হবে? দেখো, এর আগে তো যোগাযোগ এসে কেটে গেছিল, তুমি ভালো করে দেখো, ক্লিক করছে না। তোমার বিয়েটা হচ্ছে কি বলতো, ম্যাচিওর করছে না বা ক্লিক করছে না। এর আগেও যোগাযোগ এসেছিল, কিন্তু বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না, বা ছাতনা তলায় যাওয়া যাচ্ছে না, সেই তার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। না, একদম 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 ঠিক। মিলিয়ে নাও আমার কথা, আমি এখানে বসে যেটা বলবো সেটা হবে, তার বাইরে হতে পারে না। একদম আমি এখানে বসে যেটা বলবো সেটাই হবে। সুতরাং তোমার এখন দরকার একটা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর একটা পরামর্শ নেওয়া। একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, তিনি কিন্তু তোমাকে পথ দেখিয়ে দেবে, রাস্তা বেরিয়ে যাবে। বহুজনের রাস্তা বার করে দিয়েছি, বহুজনের আটকানো কাজ, পেন্ডিং থাকা কাজ বা না হওয়া কাজ, সে তার দরজা খুলে দিয়েছি। তোমার ক্ষেত্রেও হবে, তোমার ক্ষেত্রেও সম্ভব। তার জন্য পরামর্শ নিতে হয়। জানো তো, আমার কাছে যারা যারা আসে, আমি টেবিলে বসে পরামর্শ, অ্যাডভাইস দিয়ে অনেক সমস্যাকে মিটিয়ে দিই। আজকেও সকালে এসেছিল নিউ টাউন রাজারহাট থেকে, সে 2-4টে বাবাজির কাছে গেছিল, তাদের জ্যোতিষ সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই সেই সব বাবাজির, শুধু যোগ্য দেখাচ্ছে আর লোকজনকে কিছু শেখানো কিছু বলেই দেখে গেছিল। পরে গিয়ে দেখলো ফোকাস।
কারণ নাচন কোদনের সাবজেক্ট এটা না, এটা শিক্ষার আলোকে নিয়ে যাওয়ায়। এডুকেশন সবচেয়ে বড় হচ্ছে শিক্ষা। তাদের পেটে সেই বিদ্যেটা নেই। সে বলছে আমি তন্ত্রের যজ্ঞে সব কিছু করে দেবো। সব কিছু যদি তুমি করে দিতে পারো তা তুমি তো পৃথিবীর রাজা হয়ে যাবে গো, তুমি লোককে কেন ইয়ে করবি? এই সব কথা না, আমরা কি করি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, বিজ্ঞানসম্মত জ্যোতিষ। বিজ্ঞানের বাইরে তো আমি কিছু করতে পারবো না। আর যখন বিজ্ঞান রাস্তা বন্ধ হয়ে যায়, বিজ্ঞান যেখানে শেষ হয়, সেখান থেকে শুরু হয় কি? আধ্যাত্মিকতা, দৈব শক্তি, তন্ত্র শক্তি। বলছে দৈব শক্তির চেয়ে বড় বল আর কিছু নেই। সবচেয়ে বড় শক্তি হচ্ছে দৈব শক্তি। আপনার রাশিচক্রের মধ্যে মারাত্মক ফাঁড়া রয়েছে, আপনার সন্তানের মারাত্মক ফাঁড়া রয়েছে। কোন অভিজ্ঞ জ্যোতিষ দেখে সেটাকে বলেছে, লিখে দিয়েছে যে এই বয়স থেকে এই বয়স পর্যন্ত সাবধানতা অবলম্বন করবে। আপনি কি করবেন তখন? কিছু কিছু সচেতন মা বাবা আছে, তারা চেষ্টা করে, আর কিছু কিছু ও যা আছে আজ আছে কপালে। আরে ভোগান্তিটা আপনার, সন্তানটা আপনার, তার যদি একটা আঁচল লাগে আপনার গায়ে আঁচল লাগবে। কারণ আমি খুব স্ট্রেট কাট কথা বলি, স্পষ্ট কথা বলি, শুনতে একটু খারাপ লাগে, কিন্তু বাস্তব তো কথাগুলো। আর কিছু কিছু মা বাবার আছেন না, শাস্ত্রীজি কি করণীয়, এই যে হৃষ্ট ফাঁড়া বেরিয়েছে আমি লিখে দিয়েছি, কেন ফাঁড়া তার তার ডিক্লারেশন দিয়ে দিই, তার লিখে মানে বলে দিই যে এই কারণবশত জ্যোতিষশাস্ত্র মতে ফাঁড়াটা দেখতে পাচ্ছি, একটা কারণ চাই তো। এবং সেটা সেটা জ্যোতিষের পক্ষে হতে হবে, নিজের মন গড়া কথা বললে হবে না। আর এই ফাঁড়াটাকে যদি আমাকে গার্ড করতে হয়, ফাঁড়াটাকে যদি নির্মূল করতে হয়, তাহলে আমার কার সহযোগিতা নিতে হবে? সেই দৈব শক্তি। আর দৈব শক্তি যদি হাতে আপনার থাকে, আপনি সাফল্য পাবেন পাবেন পাবেন, এবং যত বড় হৃষ্ট ফাঁড়া হোক সেই ফাঁড়া থেকে বাঁচবেন। কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বল? আমি বাঁকুড়া জেলা সোনামুখী থেকে বলছি। বাঁকুড়া জেলা সোনামুখী। বাঁকুড়াতে কিন্তু আমার বহু ভক্ত আছে। আমার কিন্তু রিসেন্টলি বাঁকুড়া থেকে বহু মানুষ কিন্তু আমার মন্দির চেম্বারে এসেছিল। বলো, হ্যালো, আমার অনুষ্ঠান কি দেখো? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয় আমার। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। তা আজকে কার সম্পর্কে তুমি জানতে চাইছো? আমি আমার ছেলের নামটা বল যদি বলো। আমার ছেলের নাম অর্পণ নায়ক। অর্পণ, অর্পণের জন্ম তারিখটা বলো। 8/7/2006। 8/7/2006। সময় বলো। ভোর 5টা 38 মিনিট। অনুষ্ঠান আমার কতদিন ধরে দেখছো? আমি মাঝে মাঝে দোকান থেকে এসেই দেখা হয়, মাঝে মাঝে এই সময় হয়, রাত্রিতে হয়, সকাল, বিভিন্ন সময় অনুষ্ঠানগুলো হয়। তারপরে ইউটিউব বা ফেসবুকেও তুমি দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। আচ্ছা, আমি বলছি তুমি মিলিয়ে নাও এক একটা করে কথা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, হ্যাঁ, ওর লগ্ন হচ্ছে এখানে পাচ্ছি মিথুন লগ্ন। হ্যাঁ ওর যেটা প্রশ্ন আছে উচ্চশিক্ষা, পড়াশুনো আর কর্মজীবন, এইটার জন্য তুমি কিন্তু আমায় প্রশ্নটা করছো। হ্যাঁ 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 হ্যাঁ। ও জীবনে দাঁড়াতে পারবে কিনা, প্রতিষ্ঠা পাবে কিনা, জীবনের পথে এগোতে পারবে কিনা, এই জিনিসগুলো কিন্তু তুমি নিয়ে প্রশ্ন করছো আমাকে। দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, মিলিয়ে না আমার কথা, আমি এখানে বসে বলবো। তুমি বাঁকুড়ার সোনামুখী থেকে ফোন করেছো, আর আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার কথা বেদ বাক্য, 19 থেকে 20 হবে না, হতে পারে না। কি হয় কোনো কথা? না না, ঠিক। মাটি নড়বে, গোপাল শাস্ত্রীর কথা নড়বে না। তা আজকে তোমার এই যে ছেলের মধ্যে বলি, ছেলে এই লাস্ট 2 বছর ধরে সময়টা কিন্তু ওর অনুকূলে নেই। যা কেন নেই?
কারণটা বলি, 11th হাউস, একাদশ ভাব থেকে তো আমরা সাফল্য বিচার করি। এই সাফল্যের জায়গাটা ওর খারাপ হয়ে রয়েছে। এর দরুন ওর কিন্তু লেখাপড়া যত এডুকেশনে যতটা সাফল্য হচ্ছে না। হচ্ছে কি, যতটা চেষ্টা করছে ততটা ফল আসছে? না, ফল আসছে না, না আসবে না, আসতে পারে না। কারণ তাহলে তো আমার কথা কি করে বেদবাক্য হবে? কারণ এটা এটা কিন্তু এটা ছিল না। এটা ইদানিং ওর মধ্যে একটা যে ছেলে কিন্তু ভালো, ওকে যদি গার্ড করা যায়, ওকে যদি কাউন্সেলিং করে দেওয়া যায়, ওকে সঠিক দিশা দেখানো যায়, তাহলে কিন্তু রাস্তাটা আরো পরিষ্কার হয়ে যাবে। ও কিন্তু লক্ষ্যতে পৌঁছে যাবে, কেউ রোধ করতে পারবে না, আমি বলে গেলাম। ওর লক্ষ্যের চরম সীমায় পৌঁছে যাবে, কেউ রোধ করতে পারবে না। কিন্তু ওই গ্রহ, অশুভ গ্রহ, পাপগ্রহ, পীড়িত গ্রহ ওকে পদে পদে বাধা দিচ্ছে, ওকে পদে পদে বাধা দিচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আরেকটা হচ্ছে, তোমাদের তো টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তার মধ্যে রয়েছে বর্তমানে। হ্যাঁ, হ্যাঁ, প্রচন্ড চিন্তা। প্রচন্ড। আমি বলছি তোমার একটা, আমি এক কথায় বলতে পারি কিছুটা দারিদ্র দোষের শিকার। হ্যাঁ, হ্যাঁ। তোমাদের যে ভিটে তুমি যেখানে বসবাস করছো, এটা কি পৈতৃক ভিটে, মানে বাপ ঠাকুরদার জমি? তাই বলছি, মানে বাবারা কিনেছিল। ওই তো, সেটাই তো, তাকে বলে পৈতৃক ভিটে। তুমি কথাটা আমার বুঝতে পারছো না। এই ভিটেতে একটা নাগ নাগিনী ছিল, বুঝতে পেরেছো? যাকে বলা হয় বাস্তু সাপ। তো সেই নাগ নাগিনীর মধ্যে কেউ হয়তো কোনোভাবে তার কিছু ক্ষতি হয়েছে, সে চলে গেছে, হয়নি, বা মারা গেছে। তোমাদের এই বাস্তুটা বাস্তু দোষে দুষ্ট। এই বাস্তুতে কারো শরীর ভালো থাকে না, নিজেদের মন মেজাজ ভালো থাকে না, টাকা পয়সার ব্যাপারগুলো ঠিকঠাক থাকে না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ, একবার সঠিক বলছেন আপনি। তোমাদের বাড়িটা মেন যে রাস্তা তার থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যাঁ, হ্যাঁ। বাস, লরি, যে ট্যাক্সি চলছে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে, এনএইচ বলি যেটাকে, তার থেকে একটু ভিতর করে আসতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার বাড়ির কাছাকাছি কোনো ডোবা বা পুকুর আছে দেখো? হ্যালো? হ্যাঁ, বা আগে ছিল, এখন হয়তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। একটু মেলাও কথাগুলো। আরে তুমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি বলবে তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন আপনি। আচ্ছা, তোমার ছেলের প্রচন্ড মাথাটা গরম। হ্যাঁ, মাথা গরম হয়ে যায়। এটা তো ছিল না, 2 বছর ধরে ওর বেশি চলছে। 2 বছর ধরে চলছে। এর পিছনে তোমাদের নিকট কোনো আত্মীয় পরিজনের হাত আছে। এর পিছনে তোমাদের নিকট কোনো আত্মীয় পরিজনের হাত আছে, সেই জন্য এটা হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। এর জন্য তুমি একটু দেখাও, পরামর্শ নাও অভিজ্ঞ জ্যোতিষীর। আর কিছু প্রশ্ন তো থাকলে বলতে পারো। তাহলে কি ও তো হাই সেকেন্ডারি পরীক্ষা দিল, তো এবারে কি মানে কোন লাইনে যেতে পারছে? যাবে মানে কি নিয়ে পরীক্ষা দিল আগে বলো? ও সায়েন্স নিয়েছে। সায়েন্স নিয়ে, ঠিক আছে। ওর এখানে যেটা যে পাচ্ছি, ইঞ্জিনিয়ারিং লাইনটা ভালো হতে পারে, না হলে বিএসসি করবে। আচ্ছা, অঙ্কেতে একটু জিজ্ঞেস করো তো, হায়ার সেকেন্ডারি দিয়েছে, অঙ্ক ম্যাথসের পেপারটা একটু অসুবিধা হয়েছে কিনা? না, অঙ্ক ভালো হয়েছে বলছে। আচ্ছা, ফিজিক্সটা একটু গন্ডগোল। এই দুটো সাবজেক্ট ওর চার্টে রয়েছে। অঙ্কে ভালো হয়েছে বলছে তো, যখন নাম্বার বেরোবে আমাকে ফোন করো তো, দেখবে ওর যে এক্সপেকটেশন তার থেকে একটু কম এসছে, মিলিয়ে নেবে। তুমি লিখে রেখে দাও, আজকে ডেট দিয়ে তুমি লিখে রেখে দাও যেদিন রেজাল্ট বেরোবে। কারণ গ্রহ নক্ষত্র তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যখন রেজাল্ট বেরোবে তখন আমার সঙ্গে একবার এই অনলাইনে তুমি কথা বলবে, অনলাইনে, যাতে লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ জুড়ে শুনতে পায়। কারণ আমার এই ভয়েসটা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। তোমার সঙ্গে যে আমার কথোপকথন, কনভারসেশন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। রেজাল্টটা বেরোক, ঠিক
ঠিক আছে, এমনি ঠিক আছে, ছেলে হবে পড়াশুনো, আমি বলেছি তো। হ্যাঁ, কিন্তু ইদানিং এই 2 বছর কিন্তু খুব একটা 11-12, যে কেন বললাম কথাটা, শনি ওকে খেয়ে নিয়েছে, হ্যাঁ, স্লো করে দিয়েছে, বুঝেছো? নাহলে রেজাল্ট আরো ভালো হতো। ভালো ছেলে তোমার, এই চিন্তা নেই, কিন্তু একটু অর্থ খরচা করতে হবে বাবা। টাকা পয়সা না থাকলে তো কিছু মানে না পিছনে ব্যয় করলে ওকে দাঁড়াবে কি করে? ওকে একটা জায়গা করে দাও। হ্যাঁ। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তবে যে কটা কথা বলবো, আমার হিসেব, আমার গণনা, আমার ক্যালকুলেশন, আমার যোগ বিয়োগের খেলা, সেটাই বেরোবে, তার বাইরে কিছু হবে না। হবার জায়গা কোথায়? তার বাইরে হবার জায়গা কোথায়? এই যে ছেলেটার বললাম 2 বছর, কেন বললাম কথাটা? ম্যাথসেও যে ম্যাথসটা পরীক্ষা ভালো দিয়েছে, দেখবেন যখন রেজাল্ট বেরোবে ও তখন দেখবেন হয়তো দেখা গেল 90 পাওয়ার কথা, 82, 80 আটকে, 10 নম্বরটা কোথা থেকে গেল বুঝতে পারবে না। ওর নিজে কনফিডেন্স, হয়তো দেখা যাচ্ছে প্লাস মাইনাসের খেলা কোথাও একটা গন্ডগোল, কারণ স্যাটার্নটা ডিস্টার্ব করছে তো, কারণ শনি তো অঙ্কের ব্যাপারটা দেখে আর ওকে স্লো করে দিচ্ছে। আগামী দিন যদি এখন থেকে যদি এর মা বাবারা যদি সতর্ক না হয়, কারণ ওই সাধারণ মানের পাস করে কিছু করতে পারবে না। দেখে নি এবার পরের কলার কে আছে, অর্থাৎ 3 নম্বর কলা, তাই তো? দেখি, হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছো? সুভাষগ্রাম থেকে। সুভাষগ্রাম হচ্ছে দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ 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 তার আগে বলো, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, একটু জোরে বলো, কথাগুলো পরিষ্কার আসছে না। ভালো লাগে। হ্যাঁ বলছি আমার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? ছেলের সম্বন্ধে। ছেলের নাম কি? শুভঙ্কর কুন্ডু। শুভঙ্করের জন্ম তারিখটা যদি বলো। 21/8/98। সময়? 10:35। রাত্রি 10:35। 10:35। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। শুভঙ্করের জন্মবার হচ্ছে সোমবার। শুক্রবার। আবার আরেকবার বলো তো, ডেট অফ বার্থ 21/8 বললে তো? 21/8/98। হ্যাঁ, না, মিলছে না তো। 21শে আগস্ট। 21শে অগাস্ট। হ্যাঁ হ্যাঁ, 1998। হ্যাঁ না, বার তো মিলছে না, এখানে ভুল তো দেবে না। এখানে যেটা পাচ্ছি শুক্রবার। হ্যাঁ, শুক্রবারই তো। ও, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, ওর রাশি হচ্ছে সিংহ রাশি, বৃষ লগ্ন। প্রথম কথা হচ্ছে, সিংহ রাশির যারা জাতক জাতিকারা, তাদের মধ্যে প্রবল উদ্যম থাকে, তারা প্রবল উদ্যমে কোনো কাজ করতে পারে, তাদের মধ্যে চেষ্টা থাকে, একটু নির্ভীক প্রকৃতির হয়। সিংহ রাশির যারা জাতক জাতিকা, লিও, তাদের হচ্ছে মুন সাইন হচ্ছে লিও, তাহলে তাদের মধ্যে একটু নির্ভীক প্রকৃতির হয়, বুঝতে পেরেছো? কিন্তু এর যেটা প্রশ্ন তোমার কেরিয়ার, কর্মজীবন নিয়ে, তার সাথে বিয়েটা বলে দিলে ভালো হয়, তাই তো? এখন কি, একটু জোরে বলো, কিছু আমি শুনতে পাচ্ছি না, আমার কানে পৌঁছচ্ছে না, একটু জোরে বলো। আচ্ছা, বলছি। ফোনটা মুখের কাছে রেখে কথা বলো। হ্যাঁ, ওর কেরিয়ার। এইবার পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, কেরিয়ার কি করছে এখন? ও ও 2019-এ বিএসসি পাস করেছে। আচ্ছা, তারপরে? অনার্স নিয়ে পাস করে ও ছেড়ে দিয়েছে, আর পড়াশোনা এগিয়ে দিয়েছে। না, আমি বলছি কাজকর্ম কি করছে? কাজকর্ম এমনি একটা প্রাইভেট জব করছে। কিন্তু প্রাইভেট জব যেখানে করছে না, ওখানে ওর পরিবর্তনের যোগ আছে। এর আগে কি অন্য জায়গায় করতো? না না না, এই এখানেই শুরু করেছে তো। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু পরিবর্তন হবে, মিলিয়ে নেবে আমার কথা। এবং যে কাজটা করছে সেখানে স্যাটিসফ্যাকশন নেই বা সন্তুষ্টির অভাব, হ্যাঁ হ্যাঁ বা উপর মহলের যারা বস আছে তাদের সঙ্গে মনোমালিন্যের একটা জায়গা তৈরি করবে। আচ্ছা, উপর মহলের যারা বস আছে
তাদের সঙ্গে একটা মনোমালিন্যের জায়গা তৈরি করবে। আচ্ছা অর্থাৎ ও কিন্তু 100% এফর্ট দেবে, কিন্তু বসেদের সুনজরে পড়বে না। বসেরা কিন্তু সেইভাবে ওকে করবে, এই ব্যাপারগুলো কিন্তু জীবনে ঘটবে। তার চেয়ে বড় কথা হচ্ছে যে কাজগুলো করার কথা নয় সেই রকমও কাজ ওকে করতে হতে পারে জীবনে। তো আমি বোঝানোর খাতিরে বলছি, ধরো ওর অ্যাকাউন্টসের কাজ করার কথা, ট্যালিতে আমি বোঝাচ্ছি, হয়তো দেখা যাচ্ছে কোম্পানির মাল নামছে কোনো জায়গায় ইয়েতে, সেটা হয়তো দেখতে পাঠাতলো, ওটা কিন্তু দেখার কথা না। ওর কিন্তু ব্যাক অফিস, একটা ফ্রন্ট অফিস, একটা ব্যাক অফিস জবটা করার কথা, অ্যাকাউন্টসের কাজটা, কিন্তু সেইখানে কিন্তু গিয়ে কি দেখা যাচ্ছে কি ও ওই কাজটার বাইরে এটা করছে। বুঝতে পেরেছো? কতদিন করছে এখানে চাকরিটা, কতদিন করছে? এখানে 1 বছর। 1 বছর সবই হয়েছে, আর 1.5 বছর করুক, তারপরে বলবে আমাকে। এবং সেটা চাপের আছে, তাও বলে দিলাম। ও কি স্যাটিসফাই এখানে ও কাজ করে? কি তোমাকে কি বলে, স্যাটিসফাই, সন্তুষ্টি আছে? একদমই না। একদমই না। এটা হচ্ছে গোপাল, এর নাম হচ্ছে গোপাল শাস্ত্রী। একে কিচ্ছু আড়াল করা যাবে না, এনাকে কোনো লুকানো কিছু যাবে না। কারণ আমি সোজা সাপটা কথা ঠিক ধরে নেব। এই যে 1 বছর কাজ আমি দেখছি, তার দশম ভাব পীড়িত, দশমপতি বক্রী, অষ্টমের সঙ্গে কানেকশন করেছে, পাপগ্রহ দ্বারা পীড়িত। আমি এই জিনিসগুলো যখনই পেয়েছি, তার কিন্তু জব স্যাটিসফ্যাকশন বা কর্মে সন্তুষ্টি হতে পারে না। কর্মে সন্তুষ্টির জায়গাটা হতে পারে না। একদম আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের যাদের জন্মছকে আছে, যারা ফেস করছেন এরকম, এবং অফিস থেকে এরকম দেখা যাচ্ছে হায়ার অথরিটি বা বস, তারা কিন্তু দুর্ব্যবহার করছে। আপনার ছেলেটা কিন্তু খুব সহজ সরল শান্ত প্রকৃতি, আজকের ডেটের মতো ডাকাবুকো নয়, অথচ তার উপর নেমে আসছে করাঘাত। করাঘাত মানে মুখের बोलचाल, গায়ে তো হাত দিতে হয় না, মুখটাই যথেষ্ট, মুখের কথাটাই যথেষ্ট। মুখ, কারণ এই মুখ দিয়ে আপনাকে আমি আপন করতে পারবো, এই মুখটা দিয়েই হচ্ছে আপনাকে পর করে দিতে পারবো। কেন? মুখের মধ্যে কি রয়েছে? জিহ্বা, কথা, টাং, জিভ থেকে যে কথা বলবো আপনি আমাকে শ্রদ্ধা করবেন, জিভ থেকে যদি একটা অবান্তর কথা বলি আপনি আমাকে অশ্রদ্ধা করবেন। তাহলে এর মধ্যেই সমস্ত কিছু। আর একটা কথা দুটো বলে দিয়ে, সব কথা বলে দিয়েছি, সবটাই তো মিলে গেছে। একটু জোরে বলো, ফোনটা মুখের কাছে নিয়ে, বারবার বলছি ফোনটা মুখের কাছে নিয়ে বলো, এখানে সাউন্ডটা খুব আস্তে আসছে, জানি না কেন, আমি একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা আমি বলবো। যাই হোক, আর একটা জিনিস বলি, ওর শরীর স্বাস্থ্য, পেটের সমস্যা কিন্তু থাকবে। এর আগে ছোটবেলায় ছিল, এক মাঝে সেরে গেছিল, এর পরবর্তী সময় আসবে, তার সাথে সাথে কাফ অ্যান্ড কোল্ড, বুঝতে পেরেছো? এবং আত্মীয় সঙ্গে বিরোধ, আত্মীয় স্বজন থেকে সমস্যা, স্বজন বন্ধু বান্ধব থেকে ক্ষতি, এইগুলো কিন্তু আমি ওর রাশিচক্রে দেখতে পাচ্ছি পুরোপুরি মাত্রায়। এই বিষয়ে সতর্ক থাকা দরকার আছে বলে আমি মনে করি। এই জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নাও, শুধু জেনে কিছু হবে না। অনেকে বসে আছে যে গোপালদা যেই লাইনটা যেই কাটবে আমি যাব, আমি কথা বলবো বলে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সিরিয়াস হন, সচেতন হন, তারা ফোন করুন। ওই শুধু কি হবে আমার জেনে লাভ নেই, আপনি কোথায় পৌঁছতে পারেন তার চিন্তা করুন, এমটাকে বড় করুন, লক্ষ্যটাকে বড় করুন, জীবনটাকে সেই মাপে নিয়ে যান। আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলোই বলবো, তাদের উদ্দেশ্যে আমার এইটাই মেসেজ। হ্যাঁ, তার আগে আমি একটু বলে নেবো যে কোন কোন চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন। যিনি লাইনে আছেন তিনি একটু হোল্ড করুন, আমি চট করে বলে দিই। গড়িয়াহাট ভাগ্যচক্র
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের উল্টো দিকে, এবং খাদিম যে শোরুম আছে তার ঠিক পাশেই 159/1 রাসবিহারী অ্যাভিনিউ, 1 নম্বর হিন্দুস্তান মাঠের দোতলায়, মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8:30 পর্যন্ত। বৃহস্পতিবার হচ্ছে দক্ষিণ কলকাতা আর একটা চেম্বার, বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। 4 নম্বর ওয়েস্ট রোড, কলকাতা 75, লীলা বসু চিলড্রেন্স পার্কের ঠিক উল্টো দিকে। তবে প্রত্যেকের উদ্দেশ্যে বলি, আমার দুটো যে বুকিং নাম্বার 9874244916 আর 9007028406, দুটো নাম্বারের মধ্যে যে নাম্বারটাই আপনি পাবেন অবশ্যই বুকিং করে, অর্থাৎ না ফোনে বুকিং, ফোনে নাম লিখিয়ে আসবেন। আমি আবার বলছি, এই 10 সংখ্যার মোবাইল নাম্বারে নাম লিখিয়ে তবে কিন্তু আপনি আসবেন। হঠাৎ করে অনেকে চলে আসেন, না জেনে না বুঝে সেটা করবেন না, এটা আমার একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ। আর এছাড়া থাকছে হাওড়া ময়দান জাগৃতি, শরৎ সদনের ঠিক উল্টো দিকে বা তারামণ্ডলের ঠিক উল্টো দিকে, এখানে 21/4 জিটি রোড, বুধবার বিকেল 3:30 থেকে 6:30। চলে আসি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার, এখানে হচ্ছে 509 গৌরীনাথ শাস্ত্রী সরণি, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা। এখানে আমার ইচ্ছাময় কালীবাড়ি, যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন, সেই মহামায়া দেবী শক্তি, আদ্যা শক্তি মহামায়া, যিনি শনির আরাধ্যা দেবী। শনি গ্রহ যাদের খারাপ, শনির দশা চলছে, ধাইয়া চলছে, শরীর 7.5 চলছে, এই মা দক্ষিণাকালীর বিশেষ পুজো করলে সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি, নিস্তার পেতে পারি। এছাড়া অনলাইনের মাধ্যমে জ্যোতিষ বিচারের ব্যবস্থা রয়েছে, যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা রয়েছে। আমি লিখে সমস্ত কিছু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, এবং মুখে তো বলে দেবই, মুখের ডিটেলসে আমি বিচার করব, ডিটেলসে বলে দেব। ভাববার কিচ্ছু নেই যে চেম্বারে যেতে পারলাম না, যে ফোনে সব জানতে পারবো, ফোনে আরো বেশি জানতে পারবো। আমি বলছি, আমার মুখের কথাই শেষ কথা, কি আছে দেখিনি। হ্যালো, হ্যাঁ, আরেকটা ছোট্ট কথা বলি, ধারণ ছাড়াও প্রতিকার হয়, ধারণ ছাড়াও মানুষকে সাফল্য দেওয়া যায়। আমি দেখিয়েছিলাম, যারা পড়তে অপারগ, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, পড়াতে হয় না, ঘরে রাখুন এবং তার নির্দিষ্ট কিছু ক্রিয়া করুন, দেখুন রেজাল্ট দেখুন। হ্যাঁ, হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? নদিয়ার চাকদা থেকে। নদিয়ার চাকদা, আচ্ছা। তার আগে বলো, আমার অনুষ্ঠান কি নিয়মিত দেখা হয়? অবশ্যই, আমি তো রাত্রি 11টায় আপনার অনুষ্ঠান নিয়মিত দেখি, আর আজকে আমি আপনার লাইন দিয়ে খুব ধন্য মনে করি, কারণ আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, মা তারাকে ডাকছিলাম যে আমার কাছে পৌঁছতে গেলে মা কামাখ্যা, কামরূপ কামাখ্যা, আসামের কামরূপ কামাখ্যা, আর এই আমাদের মা তারার আশীর্বাদ, আর আমার মা ভবতারিণী অর্থাৎ মন্দিরে যিনি রয়েছেন তার আশীর্বাদ ছাড়া পৌঁছানো যায় না। আমি ওই জন্য বলি, 2-1 জায়গায় ঘুরে আমার কাছে এসো, আমি চ্যালেঞ্জের দায়িত্ব নিয়ে বলি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? আজকে আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা কি? ছেলের নাম সূর্যকান্ত পাল। সূর্যের জন্ম তারিখটা? সূর্য মানে আদিত্য, আদিত্য নারায়ণ। আচ্ছা বলো, সূর্যের জন্ম তারিখটা কি? 18/5/2006। 18/5/2006। সময়টা বলো। রাত্রি 12টা 50। আচ্ছা, সেটা কি ডেটটা পার করে বলছো, মানে 17 তারিখ পার হয়ে 18 তারিখ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ। ওর রাশি হচ্ছে, এখানে যেটা পাচ্ছি, ওর হচ্ছে ধনু রাশি, আর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন। এটা কি জানা আছে? হ্যাঁ, এটা জানা ছিল। আচ্ছা, ওর তো বেশ কিছুদিন আগে শনির 7.5 প্রভাব পড়েছিল, তাতে কেউ নিকট কোনো আত্মীয় বা পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি, আত্মীয় বিয়োগ বা রিলেটিভদের সঙ্গে সেপারেশন কিছু হয়েছিল?
হ্যাঁ অবশ্যই, আমার অনেক নিকট, মানে আমার শাশুড়ি মারা গেছিল, আমার নিজের মা মানে আমার মা মারা গেছিল, আমার দাদা অনেক। তাহলে দিস ইজ অ্যাস্ট্রোলজি, এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। আর গোপাল শাস্ত্রীর মুখ থেকে বেরোনো মানে সেটাই হবে, তার বাইরে হবে না। আচ্ছা, এবার যেটা ওর প্রশ্ন আছে পড়াশুনো নিয়ে, চলে আসি, এডুকেশন, তাই তো? ও কমার্স নিয়ে পড়ছে। কমার্স নিয়ে পড়ছে। কমার্স পড়তে গেলে বুধকে ভালো হতে হয়। রবি বুধের কানেকশন পাচ্ছি, এবং সেই বুধ ওর রয়েছে যেটা হচ্ছে চতুর্থে বুধ রয়েছে, ঠিক আছে, মঙ্গল পঞ্চমে, শনি রয়েছে ষষ্ঠে, ঠিক আছে, লগ্নপতি রয়েছে ষষ্ঠে রয়েছে, ঠিকই আছে। কমার্স দিয়ে পড়ুক, কিন্তু ওর এখানে রাহুটা কিন্তু বাদ সাজছে। পড়াশুনো যতটা, মানে ওর কিন্তু মধ্যে যতটা মেরিট আছে, ওর মধ্যে যতটা প্রতিভা, ততটা কিন্তু দেখাতে পারছে না। একদমই না, ও খুব চিন্তা করছে, এখানে সামনে 11 রেজাল্ট, এবার ও ওটা নিয়ে আরো টেনশন করছে যে টেনশন তো হবে, কারণ রাহু তো ওকে পদে পদে বাধা দিচ্ছে। রাহু ওকে পদে পদে বাধা দিচ্ছে, তো সেই জায়গাটাকে তো তোমার ধরতে হবে। রাহুর জন্য আমি বলেছিলাম কি কি করতে, মনে আছে কি কি করতে বলেছিলাম? মনে নেই? ওই যে বলেছিলাম যে যারা ধাঙর, যারা শবদাহ, শব মানে শ্মশানে যারা মরা পোড়ায়, ডোম, তাদেরকে লোহার থালায় ভুজ্জি দিতে বলেছিলাম। সেই ভুজ্জি ওদের গামছার মধ্যে ঢেলে দিয়ে আসতে হবে, দক্ষিণা স্বরূপ। একটা করে নারকোল, আমি বলিনি, একটা করে নারকোল স্বস্তিক চিহ্ন এঁকে গঙ্গায় জোয়ারের জলে ফেলতে হবে, যাতে রাহু প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছে। হ্যাঁ বলো, কি বলছিলে এবার? আচ্ছা, ও একটা গোমেদ ধারণ করেছে, এটা কি কোনো অসুবিধা? না, অসুবিধে নেই, কিন্তু গোমেদের কাজ নয়। ওর যেখানে রাহুর অবস্থান, গোমেদ কিন্তু এখানে সাপোর্ট দিতে পারবে না। কতদিন করেছে? ও নবরাত্রির দিন থেকে শুরু করেছিল, মানে এই বছরই? হ্যাঁ। ও, আর কিছুদিন না গেলে বুঝতে পারবে না। কি বুঝতে পারছো কিছু? না, কিছুই বুঝতে পারবে না তো, কেন বলে তো দিলাম। ওর যা রাশিচক্র, রাহুর যে অবস্থান, এটা একমাত্র দৈব তন্ত্র আধ্যাত্মিকতায় বোঝা যাবে, অন্য কোনোভাবে হবে না। ওকে একটা গ্রহ রক্ষা কবচ করিয়ে দিও। গ্রহ রক্ষা কবচ, বুঝতে পেরেছো? এবং রাহুর যে আরাধ্যা দেবী মা ছিন্নমস্তা, দশমহাবিদ্যার যে, আমার 10টা বিদ্যার কথা আমি বারবার বলি, কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এ তো 10 মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির থা। তাই এই রাহু গ্রহকে প্রশমিত করতে গেলে শুধু গোমেদে হবে না। ওর যা কানেকশন সবার ক্ষেত্রে এক নয়, সবার জন্য ওষুধ কিন্তু এক নয়। কারো কারো জ্বর বিভিন্ন কারণে হতে পারে, প্যারাসিটামল ডাক্তাররা, চিকিৎসকরা দেয়, কারো এক দাগ ওষুধ খেলে সেরে যায়, কারো 7 দিনও জ্বর কমতে চায় না। হয় কি হয় না? হ্যাঁ, এইটা কিন্তু ওর একটা কানেকশন আমি পাচ্ছি। সরকারি জায়গাটা কিন্তু ওর একটা ভালো কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। যদি শুক্রটা ভালো রয়েছে, মঙ্গল ভালো রয়েছে, আর শনি যেহেতু নিজের লগ্নপতি, শনি যেহেতু নিজের ঘরকে দেখছে, লগ্নপতি শনি যখন নিজের ঘরকে দেখছে না, সেটা শনিবার দিন আমি আবার বলে দিলাম, একটু করে কালো তিল শনি মন্দিরে, যেহেতু লগ্নপতি শনি, একটু দান করবে। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলা দান করবে। তার সঙ্গে সর্ষের তেল বা তিলের তেল সামান্য, হয় সর্ষের তেল নালে তিলের তেল, যে কোনো একটা। আর শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবের মুখের দিকে তাকাবে না, মুখের অবয়বটা দেখতে নেই, তার চরণ দর্শন করো, বা শরীরের অন্যান্য অংশ, হাত বলো, বুক বলো, ঠিক আছে, কিন্তু মুখের দিকে, কারণ শনির দৃষ্টি যদি পড়ে যায়, কারণ এখানে কি হবে, শনি তো ন্যায় নীতির কারক গ্রহ। যত দৈব বিশ্বাস, গুরুজনে ভক্তি, পুজো পাঠ তুমি যত করবে, তোমাকে তত বেশি এগিয়ে দেবে।
কলিযুগের রাজা, কলিযুগে ফল দেওয়ার জন্য, কিন্তু তার জন্য তোমাকে ঈশ্বরের আরাধনা করতে হবে। ঈশ্বরের আরাধনা করলে শনি কিন্তু তার কিছু ক্ষতি করতে পারে না। আর তো জানো, শনিবার দিন ভুলক্রমেও কোনো চামড়ার কোনো জিনিস যেন ছেলে না কেনে, যেমন শু, কোমরের বেল্ট, ওয়ালেট, পার্স। শনিবার দিন যদি ভুল করে কিনেছে তাহলে ওর খেসারত কিন্তু ওকে দিতে হবে। বুঝতে পারছি? এগুলো একটু অন্যদিন কিনুক, শনিবার দিন ব্যবহার করতে পারে। আচ্ছা, সর্ষের তেল আজকে বা তিল কিনে দিতে পারবে? একদম, আজকে থেকে শুরু করো না, আমি আজকে থেকে শুরু করো, 8টা শনিবার পর পর দাও ওর নামে। আর একটা নীল অপরাজিতা ফুলের মালা, এটা ভীষণ ভালো। ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কতটা একমত? আমি পুরোটাই একমত। আপনার কথা শুনে জানি একটা পজিটিভ ভাইব্রেশন পেয়েছি। আমি নিজের ছেলের প্রতি একটা মানে কি বলবো, ওর মুখে বলে বোঝাতে পারছি না। আপনার কথা শুনে যে আমি যে ছেলেটা আমার পারবে, মানে ছেলেটার মধ্যে সেই দক্ষতা রয়েছে, এফিসিয়েন্সি রয়েছে, এবং সেটাকে বাড়ানো যাবে তুমি আমার কথার দ্বারা। কারণ দেখ, বললাম না, কথায় মানুষকে না আনন্দ দেওয়া যায়। হয়তো একজনের হয়তো দুরারোগ্য রোগ হয়েছে, ডাক্তাররা কি বলে যে আপনি চিন্তা করবেন না, সুস্থ হয়ে উঠবেন, ওতেই কিন্তু পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যায়, জানো তো। আর ডাক্তাররা, চিকিৎসকরা যদি বলেন আপনার একটু চিন্তা আছে, কি হবে আপনার দেখি, তাহলে কিন্তু ওই রোগীটা ভয় পেয়ে যাবে, তাই না? তাহলে কথাতেই তো তার যে ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশনটাকে নিয়ে আসতে হবে, আমাদের জীবের মধ্যে রয়েছে। কারণ জীবেই তো মা সরস্বতীর বসবাস করে মা সরস্বতী। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। জ্যোতিষ করলে, আমি আবার বলছি, জ্যোতিষ করলে হয় না, মানুষের সাথে একাত্মা হয়ে যেতে হয়, তার সমস্যাটাকে গোড়া থেকে দেখতে হয়, ধরতে হয়, এবং তার সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করতে হয়। রেজাল্ট অবশ্যই পাবে, কেউ রুখতে পারবে না। ওই জন্য বলি, ধারণ ছাড়া সাফল্য। যাদের বাস্তুগত সমস্যা চলছে, যাদের ফ্ল্যাট বাড়ি, তারা ঝাড় দিয়ে একটু ধুলো আনতে পারেন। যাদের নিজের বাড়ি, তারা মাটি একটু সংগ্রহ করে নিয়ে আসুন। 100 গ্রাম সাদা সর্ষে, 100 গ্রাম কর্পূর, 100 গ্রাম ধুনো, একটি গোলাপ জলের শিশি, এটা প্রাথমিক। এবার অন্যান্য আমি অনেক কিছু জিনিস দিই। যারা এখনো বাড়ি করেননি, খালি জমি রয়েছে, প্ল্যান করেছে, সেখানে রাখার, স্থাপনের জন্য, মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য অনেক রকম বাস্তু সামগ্রী আমার কাছে রয়েছে, এবং সেটা দৈব সম্পন্ন, এবং আমি পুরো একটা বাস্তু বন্ধন করে দিতে পারি। আপনার বাড়িতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের উৎপাত আসছে, ঝামেলা আসছে, অশুভ শক্তির প্রভাব। কি করে বুঝছেন? আপনার বাড়িতে যারা পুষ্যি রয়েছে, কেউ ক্যাট লাভার, বিড়াল প্রেমী, কেউ ডগ লাভার, কেউ বার্ড লাভার, অর্থাৎ পক্ষী প্রেমী, দেখছেন সেইগুলো বাঁচছে না। তাদের কিরকম একটা অদ্ভুত আচরণ, আনছেন 1 বছরও থাকছে না, কিছু একটা না কিছু রোগে গিয়ে মারা যাচ্ছে, থাকছেই না। আর একটা বাড়িতে পাখি কিনেছে, বদ্রি পাখি 4টে কিনেছিল, এখন 40টা হয়ে গেছে। তার মানে কি, সেই বাড়িতে পজিটিভ ভাইব্রেশন আছে। আর যেখানে নেগেটিভ ভাইব্রেশন, সেটা কি দূর করতে হবে, অশুভ শক্তিকে দূর করতেই হবে, তার রাস্তা জানতে হবে। আজ আর নয়, আমাকে থামতেই হবে, কারণ অনুষ্ঠানের আপনার শেষ পর্যায়ে চলে এসেছি। আর সেই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব, সেই আমার জগজ্জননী মহামায়া দেবী দুর্গা। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। ময়ূর কুকুরবিতে মহাশক্তি ধরে নাগে কোমরূপ সংস্থানে নারায়ণ নমস্তুতে। শঙ্খ চক্র গদা সাঙ্গ ঘৃত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে।